আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জলপাইয়ের আচার করা হচ্ছে, আর আচারটা দিচ্ছে কিন্তু আমার ছোট যা। তো এখানে প্রথমে আচারটাকে মানে জলপাইটাকে সুন্দর করে ফাঁকাই নিচ্ছে, মানে মাঝখান দিয়ে হচ্ছে এখানে হচ্ছে জলপাইগুলোকে একটু কেটে নিল। তো তারপরে এখানেও ভেজে রাখছিল 12 সাজা, মানে 5 ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ। ও এগুলাই দিছিল আর কি জলপাই আচারের ভিতরে। তো এগুলাই হচ্ছে মশলা। আর এখানে চুলাতে হচ্ছে গরম পানি দিয়ে দিছে কড়াইতে আর কি। এখানে গরম পানিটাকে একটু ভালো করে ফুটাই নিবে। নেওয়ার পরে জলপাইগুলো হচ্ছে সুন্দর মতো ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিবে গরম পানিতে। আর হচ্ছে গরম পানিতে দিয়েই জলপাইগুলোকে সুন্দর মতো সিদ্ধ করে নিবে। তো এখানেও লবণ দিয়ে হচ্ছে জলপাইটাকে সুন্দর মতো পানিতে দিয়ে দিছে, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। ঢাকা দেওয়ার পরেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো এখানেও তেলের ওপরে হচ্ছে যা যা দেওয়া লাগে দিয়ে তারপরে জলপাইটাকে সুন্দর মতো একটু থেতা করে নিয়েছে। তারপরে হচ্ছে এখানে মানে ও আচারগুলাকে সুন্দর মতো নাড়তেছে। এখানে কিন্তু আচার প্রায় হয়ে গেছে। ও মশলা টশলা যা দেওয়া লাগে হচ্ছে তা দিয়ে দিয়েছে আমার যা। আর এখানে হচ্ছে তারপরে দিবে কিন্তু চিনি দেওয়া হয়ে গেলে কিন্তু আচারটা হয়ে যাবে। আমি দেখলাম জলপাই আচারটা কিন্তু অনেক অল্পতেই হচ্ছে আচারটা বানানো যায়। আর আজকে দেখছেন নেহানকে সরফুল নিতে আসছে, আর আজকে কিন্তু ওর জন্মদিন, কিন্তু তাতেও ওর জন্মদিন আছে, মানে জন্মদিন কিন্তু ও হচ্ছে এতটা এক্সাইটেড মানে ছিল না। কিন্তু এখানে চলে আসছে নিহানকে নিতে, যে ও আগে নিহানকে নিয়ে যাবে তার জন্মদিনে। আর এখানে আমি হচ্ছে রেডি হয়েছি ওর জন্মদিনে যাব বলে, মানে কাকি বলে গেছে যে যেতে। তো এখানে হচ্ছে আমি রেডি হয়েছি আর একটু হচ্ছে আয়নাতে দেখতেছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমি একটু বারান্দায় যাব, সন্ধ্যা টাইম যেহেতু। আর সন্ধ্যা টাইম বাইরে কিন্তু অনেক ভালো লাগে, মানে বাইরের পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ চিল্লামিল্লা এসব কোনো কিছুই থাকে না। তারপরেও হচ্ছে বাইরে বেশি একটা মানুষজনও থাকে না, আমার কিন্তু অনেক ভালো লাগে সেই সময়টা। তো যাই হোক, তখন আমি একটু বাইরে বারান্দায় বেশি আসতে একটু পছন্দ করি। আর আমার বাসা কিন্তু রাস্তার সাথে, যার কারণে আমি বারান্দা থেকেই হচ্ছে রাস্তার গাড়ি টাড়ি যাই যাক না কেন সেগুলো আমি দেখতে পাই। আমার অনেক ভালো লাগে এগুলো। আর রাতের বেলা এইগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। আর আমার বাসার সামনে কিন্তু কাকির বাসা, এই জন্য হচ্ছে আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম কাকির বাসাটা। আজকে হচ্ছে ওরই সরফুলের বার্থডে আর কি। তো কাকির বাসায় এখন হচ্ছে আমাকে যেহেতু যেতে বলছে, তো আমরা চলে আসছি কাকির বাসায়। আর এসে দেখে এখানে এত পরিমাণে অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে হচ্ছে ওর চাচাতো বোনরা সবাই হচ্ছে ওর ঘর সাজাইতেছিল, যেহেতু বার্থডে, ঘর তো একটু সাজানোই লাগবে বেলুন টেলুন দিয়ে। তো এখানেও হচ্ছে ওর বোনরা সবাই দেখি হচ্ছে ঘর সাজাচ্ছে। আর এখানে এত সুন্দর একটা গান দিছে টিভিতে, জোরে সাউন্ড দিছে, যে ওই হোক আমি হচ্ছে ভিডিওতে দিতে পারি না এই সাউন্ডটা। তো এখানে দেখি হচ্ছে আমার সরফুল আর ওর একটা ভাই, চাচাতো ভাই, দেখি দুজনেই ফ্রি ফায়ার খেলছে, গেম খেলছে। তো ওর বার্থডে ও দেখে মনেই হচ্ছে না ওর বার্থডে, ওর কোনো হচ্ছে খুশি বা কোনো ইয়েই নাই যে ওর আজকে বার্থডে। তো এখানে ঘর সাজানো চলতেছে বেলুন দিয়ে। আর এখানে দেখি মানে টিভিতে গান দেওয়া হয়েছে, কিন্তু অনেক জোরে গান দিছে। আর এখানে সবাই এত পরিমাণে নাচানাচি করতেছে, আমার অনেক ভালো লাগছিল নাচানাচিগুলো দেখে। মানে সব বাচ্চারা একসাথে যেহেতু যখন হয়েছে, তখন সবাই মিলে এতটা পরিমাণ এনজয় আর মজা করতেছিল, যে নিজের কাছে দেখে এতটা পরিমাণ ভালো লাগতেছিল, যে অনেক ভালো লাগছে দেখে। তো এখানে দেখি হচ্ছে কেক আনা হয়েছে, আর কেক একটু হচ্ছে কিছু মিসিং আছে, সেগুলাই দিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এখন নাস্তা করবে সবার জন্য, এই জন্যই ফ্রিজ ট্রিজ সব কিছু রেডি করছে নাস্তা করার জন্য। আর এখানে দেখি রুম সাজানো শেষ, কমপ্লিট। আর এখানে সব বাচ্চারা এত পরিমাণে নাচানাচি করতেছে, যা দেখে আমার নিজেরই ভালো লাগতেছে। যাই হোক, এতক্ষণ পর হচ্ছে সরফুল নাচানাচি করতেছিল। আর এই যে এখানে নাস্তা করার জন্য সব কিছু রেডি করতেছে। এখানে নাস্তাতে ছিল চানাচুর, বিস্কিট, কোক, এইগুলাই ছিল নাস্তাতে। তো এখানে আমার এক আপু হচ্ছে এগুলো সব কিছু রেডি করতেছে। তো এখানে নাস্তা বানাচ্ছে আপু, সব কিছুই নিজেই ঠিকঠাক করতেছিল। আপুই সবাইকে সার্ভ টার্ভ এগুলো নিজেই করতেছিল। যাই হোক, অল্প সময়ের ভিতরে এতটা কিছু করা হচ্ছিল, কারণ এত কিছু করা হবে ভাবতে পারিনি, যেহেতু মানে সকালেই শুনছিলাম, কিন্তু এতটা কিছু করার ইচ্ছেও ছিল না। যাই হোক, অল্প কিছুই করা হয়েছে। তারপরেও এখানে দুটো কেক নিয়ে আসা হয়েছিল, আর এখানে বিস্কিট আর চানাচুর দিয়ে সাজাইছে যাতে সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখি সবাই এমন গানে নাচানাচি করতেছে, মানে সব বাচ্চারা খুবই মজা করতেছিল, অনেক ভালো লাগতেছিল। যাই হোক, দেখার মানে ওদের দেখে নিজেরই অনেক ভালো লাগছিল ভিতর থেকে।
আমি কিন্তু ওদের নাচ গান দেখে অনেক মজা পাইছিলাম। এরপর এমন একটা গান দিচ্ছে যা দেখে আমার নিজেরই অনেক হাসি পাচ্ছিল আর কি। ওই গানটাতে টেঙ্গে টেঙ্গে গানে সবাই নাচছিল একদম, মানে সেই আগে নাচানাচি করতেছিল। সব বাচ্চাদের নাচানাচি দেখে নিজেরই ভালো লাগতেছিল আর কি, যে আসলে ছোটোকালের জীবনটা এরকমই হয়, এত মজার হয়, আমরাও এরকম কিন্তু মজা করছি। ছোটোবেলায় আমরাও এরকমই করছি কিন্তু মজা টজা। যাই হোক, ভালো লাগতেছিল দেখে। এরপর দেখি লুঙ্গি ডান্সটা গানটা দেওয়া হয়েছে আর কি, তো এটাতেও সবাই নাচানাচি করতেছিল। আর এখানে হচ্ছে ওর ছোট ভাই হচ্ছে, তাকে নতুন ড্রেস পরানো হচ্ছিল, যে মানে যেহেতু ভাইয়ের বার্থডে সেজন্য নতুন ড্রেস পরাতেছিল। আর এখানে ওকে সরফুলকে ড্রেস পরাবে, কিন্তু ও ড্রেস পরবেই না, কারণ হচ্ছে ও ওইটাই পরে থাকবে। ওর আম্মু হচ্ছে ওকে নতুন ড্রেস পরাইতেছিল, কিন্তু ওর ড্রেস পরবে না। ও এমন জেদ যে ওর ড্রেস পরবে না তো পরবেই না, সেসব কিন্তু ড্রেসটা পরছিলই না। তো যাই হোক, এখানে হচ্ছে কেক চলে আসছে, আর এই যে এখানে নিহানকে নিয়েই বসে পড়ছে। ও নিহানকে এতটা পরিমাণ ভালোবাসে যে ও সারাক্ষণ নিহানের সঙ্গে খেলতে চায় আর নিহানের কাছেই আসতে চায়। সকাল হইলেই কিন্তু নিহানের কাছেই ও চলে আসে বেশিরভাগ। ও পড়াশোনা বাদ দিয়ে ও নিহানের কাছে চলে আসে। তো যাই হোক, এখানে নিহান চুপ করেই বসেছিল, কিন্তু পরে এমন হচ্ছে কান্না করতেছিল যার কারণে ওর আর এক চাচুর কাছে চলে যায়। আর যাই হোক, এখানে যেহেতু কেক এগুলো আছে, সেহেতু ও তো যেহেতু ছোটো, যার কারণে ওর সামনে দেওয়াটাও রিস্ক, কারণ ও যদি সবগুলো নষ্ট করে ফেলে। তো তারপরে এখানে ও হচ্ছে অনেক ভালো করেই বসেছিল। যাই হোক, কিন্তু মানে ওর কান্নাকাটি করার জন্য ওর আরেক চাচুর কাছে দেওয়া হয়। তো এখানে সব কিছু রেডি, এখন কেক কাটার পালা। আর এখানে মাথায় টুপি দিচ্ছিল সবাই, মানে দুই ভাইকে দুইটা টুপি পরাচ্ছিল। মাহমুদুল্লাহকে টুপি পরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এখানে ও টুপি তো পরতেই চাচ্ছিল না, তারপরেও নিজের হাতেই পরতে চাচ্ছিল। আর এমনভাবে টুপি পরতেছে দেখেন, মানে ও উল্টা পাল্টা করে সব কিছু করতেছে। তো তারপরে এই যে যাই হোক টুপিটা পরছে। আর এখানে পরে দেখি দুই ভাই দুইটা টুপি চেঞ্জ করছে। ও হলুদটা নিছে আর হচ্ছে রেডটা নিছে। আর রেডটা ওর এমন অবস্থা যে মানে পিছের সুতিটা খুলে গেছে, আর ওর টুপিটা পুরা মাথায় ডুবে গেছে আর কি, ভালোই লাগতেছিল দেখতে। আর এখানে ওর যেহেতু 9 ইয়ার্স মানে 9 বছর, এই জন্য হচ্ছে ওর 9টা ক্যান্ডেল দেওয়া হয়েছে, 9 বছরে 9টা মোমবাতি দেওয়া হয়েছে। তো এখানে 9টা মোমবাতি ও নিভানোর পরে সবাই হাততালি দিল। যাই হোক, অল্প সেটা যা কিছুই করছে অনেক ভালো করছে আর অনেক মজা করছে। মানে এতটা পরিমাণ ওরা নিজেরা মজা করছে, বাচ্চারা সব দেখে ভালো লাগতেছিল। তো এখানে ও কেক কেটে ও নিজেই আগে খাইছে, কেক কেটে ও নিজেরটা নিজেই খাইছে, ও কারোর থেকে খাওয়াও নেই নাই ফার্স্টে। তো তারপর ওরা আম্মু কেক কাটে হচ্ছে সবাইকে একটু একটু করে খাওয়াই দিচ্ছে বাচ্চাদের। এখানে হচ্ছে আমার মাঝখানে রুহি ছিল, আর পাশে হচ্ছে ওর ভাই ছিল, সবাইকে একটু একটু করে যাই হোক কেক খাওয়াই দিল। তো তারপরে নিহানিকেও কোলে নিছে, নিহান তো ওর কোলে থাকবে না, আবার নেমে পড়ছে। আর এখানে এখন নাস্তা দিচ্ছে সবাইকে। তো যাই হোক, বার্থডেটা এই পর্যন্ত কি ছিল, কিন্তু বার্থডেটা আমার অনেক ভালো লাগছে, অল্প কিছু করলেও অনেক কিছু ভালো লাগছে। এখানে ওর বার্থডে শেষ হওয়ার পরপরেই দেখি হচ্ছে চলে আসছে নিহানের কাছে খেলার জন্য, এসে দুজনে খেলতে লেগে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।